আরে কি হলো? আমার অন্যায় হয়ে গেছে বাবা, আপনি আমাকে ক্ষমা করুন। কি হলো কি? আপনার ভুল ধরা আমার উচিত হয়নি। আপনি বা আপনারা আমাকে নিশ্চয়ই খুব দুর্বিনীত ভেবেছেন। না না, আমরা তোমার প্রশংসাই করছিলাম। হ্যাঁ ঠিক, আমরা তোমার প্রশংসাই করছিলাম, কিন্তু এখন একটা জিনিস তোমাকে আমাদের বোঝাতে হবে। সেটা হলো, একটু আগে তুমি বাবা সম্পর্কে একটা অন্য দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে গেছো, সেটা সম্যক রূপে তুমি প্রকাশ করো। কি কৃষ্ণকিশোর বাবু? ঠিকই তো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বাবা। আমরা যারা বয়স্ক, যারা এই মন্দিরের আধ্যাত্মিক পরিমণ্ডলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে এতদিন ধরে দেখছি বা আজও দেখছি, শাস্ত্র, ধর্মাচার, ভগবত বিশ্বাস ইত্যাদি দিয়ে ঠাকুরকে এখনো বোঝার চেষ্টা করছি, কিন্তু তোমরা যারা নব্য যুবক, তারা ঠাকুরকে কিভাবে দেখছো, মানে কিভাবে দেখে আসছো? আগে মানে কিভাবে তোমরা ঠাকুরকে বুঝতে চাইছো? একটা দৃষ্টিভঙ্গি, একটা বোঝার তফাৎ, একটা মাপকাঠি তো আলাদা হতেই পারে। এই যে খানিক আগে আমাদের দুই ধারার আলোচনা হলো, তোমার বাবা বললেন অবদমিত আকাঙ্ক্ষার পোষণ, আর তুমি বললে দুই ধারার বহমানতা। আগে আমার যেটা মনে হয়েছে, উনি সেটাই জানতে চাইছেন। তোমার যেটা মনে হয়েছে উনি সেটাই জানতে চাইছেন। বলো। আমিও জানতে চাইছি, বলো। অবশ্য জানি আমি যে তুমি এখন বড়বাবুর চালা হয়েছ। বলো গোন। আপনি ঠিকই ধরেছেন কৃষ্ণকিশোর বাবু। আমি দুই ধারার বহমানতা বলতে বুঝি তার সন্ন্যাস এবং সংসার। আমি কিন্তু হলপ করে বলতে পারি, তিনি কোনো বিভ্রমের বশবর্তী হয়ে এমন কাজ করছেন না। তিনি আমাদেরকে বেছে বেছে সাধনার পথে নিতে চান না। তিনি আমাদের মতো সমস্ত মানুষকে ধর্মের পথে নিতে চান। সেই জন্য তিনি চান আমরা যেন সংসারের মধ্যে থেকেই ধর্মের পথে চলি। কি করে বুঝলে? তা না হলে তিনি কামারপুকুরের সংসারে ফিরে গেলেন কেন? তিনি তো হিমালয় বা জঙ্গলে যেতে পারতেন। আসলে আসলে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। প্রাঞ্জল, আসলে বাবার মধ্যে একটা বিশেষ অনুভূতি আছে। এই অনুভূতি হলো আমাদের ধর্মের প্রাণ পাখি। ধর্মের সর্বোচ্চ ভাগগুলো যে প্রত্যক্ষ করা যায় এবং সেই প্রত্যক্ষ অনুভূতির সঙ্গে সঙ্গে যে সত্যিকারের ধর্মজীবন লিপ্ত হয়ে আছে, এই মূল বিশ্বাস যুগে যুগে আমাদের ধর্মজীবন নিয়ন্ত্রণ করে এসেছে। বাবা এখন সেই কর্মেরই কর্মী, সেই ধর্মকর্মই বাবা এখন করছেন। সত্যি এক নতুন আলোর ধারা। আমাদের দেশের মহামানব মুনি ঋষি আচার্যকুল চিরকালই জীবন এবং অস্তিত্বের অবলম্বন, চিরন্তন সেই সত্যকে আধ্যাত্মিক অনুভূতির প্রভায় উদ্ভাসিত করে যাচ্ছেন। হ্যাঁ বাবা, তাই সেই জন্য ধর্ম ব্যবহারিক জীবনের অঙ্গ। কল্পিত মতবাদ, শূন্য গর্ভ উপদেশ
বা সম্প্রদায়গত দলগত আচরণ নয়। ভূপাল, ওই গো, ও বউ, দাও, কিছু খবর পেলে? কিছু নয়, অনেক। যেমন? তোমার জামাই কলকাতার মন্দির থেকে এসেছে। গোটা কামারপুকুর গ্রাম মেতে উঠেছে, বিরাট দলবল নিয়ে এসেছে। তোমার শিহর গ্রামতুতো ভাই হৃদয়রাম তার অষ্টপ্রহরের সঙ্গী হয়ে এসেছে। ব্রাহ্মণী ভৈরবী কে যেন একজন এসছে, সে হাঁক ডাক করছে। আর শুধু আঁক ডাক করছে না, কামারপুকুরের ওই ভিটে আমাদের বেআইন ঠাকুরের পাল্টি হয়ে এসেছে। আর তারই কথায় তোমার জামাই উঠছে আর বসছে। ও দিদি, জামাই কবে এদিকে আসবে গো? শুনছো? শুনেছি। উত্তর কিছু দেবে? না, আমি তো হাত গুনতে জানি না। তা খবর পাঠিয়ে জানতে চাইলেই তো পারতে। মান সম্মান সমস্ত খুইয়ে মেয়ের ইহকাল পরকাল তো জমা পড়ে গেছে ঠাকুর। তো আমি কি করব? আমি ওর কপালে যা লেখা আছে তাই হবে। কি কথা কইলে তুমি? কি কথা ফোটালে মুখ দিয়ে? এখানে যে সমস্ত ব্যাপার স্যাপার দেখছি, আমার মোটে সুবিধে ঠেকছে না বাবা। কেন মা? আমি তো তোমার কোনো অসুবিধে রাখিনি, তুমি এখানেই থাকবে। এটা তো রঘুবীরের ভিটে গো। আমি তা বলিনি, আমার নিজের অসুবিধের কথা নয়। তবে আমি তোমার কথা ভাবছি। এরা তোমাকে যেভাবে এই সংসারের মধ্যে টানছেন, তাতে আমার সন্দেহ জাগছে বাবা। কিসের গো? তোমাকে আবার সেখানে ফিরে যেতে দেবে তো? श्री राम कृष्ण